যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ সদস্য দিদারুল ইসলাম সহ অন্তত 4 জন নিহত। বাঙালি কমিউনিটিতে শোক। অন্যদিকে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে একটি বারে বন্দুক হামলায় শিশুসহ নিহত হয়েছে কমপক্ষে 17 জন। এবার কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে থাইল্যান্ডের সেনাবাহিনী। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজা যুদ্ধ বন্ধ ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়, স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সৌদি আরব। বৈরী আবহাওয়ার কবলে বিশ্ব, চীনে ভারী বৃষ্টিতে নিহত 34। জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বজগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের জামফারা রাজ্যের একটি গ্রাম থেকে অপহৃত অন্তত 35 জনকে মুক্তিপণ নেয়ার পরও নির্মমভাবে হত্যা করেছে অপহরণকারীরা। স্থানীয় কর্মকর্তা এই কথা জানিয়েছেন। নাইজেরিয়ার গণমাধ্যম জানায়, গত মার্চে জামফারার কারওয়ান নামতা প্রশাসনিক এলাকায় বাঙ্গা গ্রাম থেকে 56 জনকে অপহরণ করে বন্দুকধারীরা। তারা মুক্তিপণ হিসেবে প্রতিজনের জন্য 10 লাখ নাইরা দাবি করে। লম্বা সময়ে দর কষাকষির পর অপহরণকারীরা তাদের চাওয়া মতো মুক্তিপণের অর্থ পেয়েছিল। তারপরও তারা শনিবার 18 জনকে ছেড়ে দেয়, যাদের মধ্যে 17 জন নারী এবং 1 জন কিশোর। আর বাকিদের হত্যার কারণ এখনো জানা যায়নি। শনিবার ছাড় পাওয়া 16 জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। ঝাড়খণ্ডের দেওঘরে পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে 18 জন নিহত হয়েছে এবং আরও 10 জন আহত হয়েছেন। বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে পুণ্যার্থীদের নিয়ে একটি বাস দেওঘরের বৈদ্যনাথ ধামের দিকে যাচ্ছিল। দেওঘর বাসুকীনাথ সড়কের ওপর গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা হয়। দুর্ঘটনাটি শিবপূজা উপলক্ষে অনুষ্ঠিত কনওয়ার যাত্রার সময় ঘটেছে। 32 আসন বিশিষ্ট বাসে কেবল পুণ্যার্থীরাই ছিলেন। আহতদের দেওঘর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মৃতদের পরিচয় শনাক্ত করা যায়নি। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে 91 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে 41 জনের প্রাণ গেছে ত্রাণ নিতে গিয়ে। এছাড়া অনাহারে আরও 14 ফিলিস্তিনি মারা গেছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ। অনাহারে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 2 জন শিশু। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত 91 জনের প্রাণ গেছে। ফিলিস্তিনের গাজা ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে উল্লেখ করেছে ইসরায়েল ভিত্তিক শীর্ষস্থানীয় দুটি মানবাধিকার সংস্থা বৎসেলেম ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস। সংস্থা দুটি বলছে, ইসরায়েলকে থামানো পশ্চিমা মিত্রদের নৈতিক ও আইনি দায়িত্ব। সোমবার মানবাধিকার সংস্থা দুটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গাজায় বেসামরিক লোকজনের পরিচয় ফিলিস্তিনি হওয়ার কারণেই কেবল প্রায় 2 বছর ধরে তাদের লক্ষ্যবস্তু করছে ইসরায়েল। গাজায় দ্বিরাষ্ট্র সমাধানের জন্য জরুরি সুনির্দিষ্ট অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেছেন, গাজার পরিস্থিতি ফিলিস্তিনিদের আরও গভীর হতাশার দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা কোনো পুরস্কার নয়, এটি তাদের অধিকার। আর রাষ্ট্র প্রতিষ্ঠায় অস্বীকৃতি সারা বিশ্বের চরমপন্থীদের জন্য একটি উপহার হবে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। এমন কথাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এখন পর্যন্ত এটি সৌদি আরবের সবচেয়ে স্পষ্ট অবস্থান, যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের শর্ত হিসেবে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের কথা বলা হলো। জাতিসংঘের নিউ ইয়র্ক সদর দপ্তরে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানুয়েল বারোরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল। পারমাণবিক সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ঘোষণার পর আবারও ইরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্কটল্যান্ডে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, তারা আবার শুরু করলে যুক্তরাষ্ট্র আগের চেয়ে দ্রুত সেটি মুছে দেবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান খুব খারাপ বার্তা পাঠাচ্ছে, ওদের এটি করা উচিত না। তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হয়েছিল, আবার শুরু করলে এবার চোখের পলকে তা শেষ করে দেয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি ইউরোপের 3 দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনায় বলেছিলেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধকরণের অধিকার থেকে সরে আসবে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য নতুন করে 10 থেকে 12 দিনের সময়সীমা দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৈঠকের সময় কথা বলেন তিনি। এর আগে তিনি পুতিনকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য 50 দিন সময় দিয়েছিলেন। এর মধ্যে রাশিয়া কোনো চুক্তিতে না পৌঁছালে তাদের উপর নিষেধাজ্ঞা বা সেকেন্ডারি শুল্ক আরোপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প বলেন, তিনি রাশিয়াকে শাস্তি দিতে চান না, কারণ তিনি রুশ জনগণকে ভালোবাসেন। ভারী বৃষ্টিতে ভারত ও চীনের বিভিন্ন প্রদেশে বন্যা পরিস্থিতি চরমে পৌঁছেছে। চীনে হঠাৎ বন্যায় মৃত্যু হয়েছে অন্তত 34 জনের। নিখোঁজ রয়েছেন অনেকেই। এদিকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে চলছে তুরস্কের উত্তরাঞ্চলের কারাবুক ও সিরনাক প্রদেশের বনাঞ্চল। তীব্র তাপদাহে সৃষ্ট দাবানলে জ্বলছে গ্রিস, আলবেনিয়া ও বুলগেরিয়া। আরও জানাচ্ছেন চৈতি সরোয়ার।
চীনে টানা ভারী বৃষ্টিতে 17টি নদীর পানি বেড়ে গিয়ে বন্যা দেখা দিয়েছে বেইজিং সহ হেবেই, সানজি, ফুজিয়ান, গানসু, ইউনান প্রদেশে। ভোগান্তি চরমে পৌঁছেছে এসব অঞ্চলের বাসিন্দাদের। বাড়ছে নিহত ও নিখোঁজের সংখ্যা। নিখোঁজদের উদ্ধারের পাশাপাশি দুর্গত বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। ভারতের গুজরাটেও ভারী বৃষ্টিতে ব্যাহত হচ্ছে জনজীবন। বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ডুবে গেছে সড়ক, ফলে যান চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। একদিকে যখন বন্যায় নাকাল এশিয়ার দেশগুলো, তখন দাবানলে হাঁসফাঁস করছে বিশ্বের বিভিন্ন দেশ। কয়েক সপ্তাহ ধরে দাবানল ছড়িয়ে পড়ায় ব্যাপক হুমকির মুখে পড়েছে তুরস্কের চতুর্থ বৃহত্তম শহর বুরসা। ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন কয়েক হাজার বাসিন্দা। দেশটির কারাবুক, সিরনাক, অন্টালোয়া, উসাক, মেরসিন প্রদেশের বনাঞ্চলেও দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। আগুন নেভাতে কাজ করছে 1000-এর বেশি দমকল কর্মী, কিন্তু প্রতিকূল আবহাওয়ায় আগুন নিয়ন্ত্রণের কাজ কঠিন হয়ে পড়েছে। দক্ষিণ ইউরোপ জুড়ে চলমান তৃতীয় দফার তাপপ্রবাহের মধ্যে গ্রিস ও পশ্চিম বলকান জুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিস ও আলবেনিয়ায় একাধিক গ্রাম ও বসতিগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। পুড়ে ছাই হয়ে যাচ্ছে আলবেনিয়ার ডেলভিনা প্রদেশের কালাস ও বালকিজা শহরের বনভূমিও। তীব্র তাপপ্রবাহের কারণে এই আগুন আরও ছড়িয়ে পড়ছে। বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলের দাবানলও এখনও নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই বনাঞ্চলের নতুন নতুন জায়গায় আরও দাবানল সক্রিয় হচ্ছে। আবাসিক এলাকার দিকে আগুন দ্রুত এগিয়ে যাচ্ছে, ফলে সেসব অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। চৈতি সরওয়ার, ৭১। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।